আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প, অরণ্যের অভিশাপ। তো চলুন গল্পটা শুরু করি। একটি ছোট্ট পরিবার, বাবা আরিফ, মা নাজিয়া, বড় ছেলে রিহান ১-২ আর ছোট মেয়ে রিমা ৭ ছুটি কাটাতে বেরিয়েছিল। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য তারা পাহাড়ি পথে একটি রিসর্টের দিকে রওনা দেয়। যাত্রা শুরু হয় সকালেই, কিন্তু ভুলবশত একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় রূপ নেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। জঙ্গলের মধ্যে পথ যেন ধীরে ধীরে আরও অন্ধকার হয়ে উঠছিল। পাখির ডাক কমে এসেছিল এবং হঠাৎ করে একটি অস্বাভাবিক নীরবতা ঘিরে ধরে। রিমা হঠাৎ বলে ওঠে, আব্বু, এখানে এত চুপচাপ কেন? আরিফ গাড়ি চালাতে চালাতে বলল, এটা জঙ্গল, মা। চুপচাপ থাকাই স্বাভাবিক, কিন্তু তার কণ্ঠে নিজের অজান্তেই একটা অস্থিরতা ধরা পড়ে। হঠাৎ গাড়ির ইঞ্জিন বিকট শব্দ করে থেমে গেল। আরিফ গাড়ি থেকে নেমে ইঞ্জিন দেখতে শুরু করল। মা নাজিয়া বলল, এখানে জঙ্গলের মধ্যে এত অন্ধকার হয়ে গেছে। আব্বু, দ্রুত কাজ করো। কিন্তু আরিফ কিছুতেই সমস্যাটা বুঝতে পারছিল না। নাজিয়া মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে থাকে, কিন্তু এখানে কোনো সিগন্যাল ছিল না। রিমা ভয় পেয়ে মায়ের গায়ে সেঁটে থাকে। রিহান জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, মা, আমি মনে করি কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আশেপাশে কোথাও সাহায্য না পেয়ে আরিফ বলল, চলো সামনেটা একটু দেখি। হয়তো কারো বাড়ি পাওয়া যাবে। সবাই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটা পুরনো বাড়ির সন্ধান পায়। বাড়িটা ছিল বিশাল, কিন্তু ভাঙাচোরা। এটা কি কেউ ব্যবহার করে? নাজিয়া ভয়ে ভয়ে বলল। হয়তো। দেখি কেউ আছে কি না, বলে আরিফ দরজা ধাক্কা দিল। দরজা খুলতেই একটা কনকনে ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগে। ঘরের ভেতর প্রবেশ করতেই দেখা গেল মোমের আলোয় অদ্ভুত সব প্রতিকৃতি আর ধুলো জমা আসবাবপত্র। রিমা হঠাৎ বলল, এটা তো কেউ সাজিয়ে রেখেছে। নাজিয়া তাড়াতাড়ি তাকে নিজের কাছে টেনে নিল। ঘরের এক কোণায় একটা বড় পুরনো ঝাড়বাতি ঝুলছে। ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাদের অদ্ভুত অনুভূতি হতে থাকে। ঝাড়বাতিটি হঠাৎ কাঁপতে শুরু করে, যেন কোনো অদৃশ্য হাত সেটিকে নাড়া দিচ্ছে। রিমা বলল, আম্মু, আমাকে কেউ ডাকছে। তার মুখ সাদা হয়ে গিয়েছিল। আরিফ আর রিহান চারপাশে কিছু দেখতে চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পায়নি। হঠাৎ করে একটা বই টেবিলের ওপর নিজে থেকে খুলে গেল। বইয়ের পাতা ঘুরে থেমে যায় একটি জায়গায়। আরিফ বইয়ের দিকে তাকিয়ে দেখল, সেখানে অদ্ভুত লেখা আর ছবি আঁকা ছিল। তাতে একটা আত্মার ছবি, এবং নিচে লেখা, আমার অভিশাপ শেষ করো। রিমা তাদের বলল, একজন সাধু আমাকে বলছেন যে তিনি এখানে বন্দী। আমরা যদি তাকে সাহায্য না করি, তাহলে আমরা এখান থেকে বের হতে পারব না। পরিবারের সবাই হতবাক হয়ে যায়। সাধুর অভিশাপের কাহিনী জানা যায় রিমার মাধ্যমে। এই বাড়িতে একসময় সাধু থাকতেন, যাকে গ্রামের মানুষ এক ভুল অভিযোগে হত্যা করেছিল। তার আত্মা এখানেই আটকে গেছে, এবং প্রতিবার যারা এই বাড়িতে আসে, তারা কখনোই ফিরে যেতে পারে না। পরিবারের সবাই সাহসিকতার সাথে সেই অভিশাপ ভাঙার চেষ্টা করে। সাধুর দেয়া নির্দেশ অনুযায়ী তারা বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় লুকানো পাত্র খুঁজে পায়, যা তার আত্মাকে মুক্তি দিতে পারে।
কিন্তু এটি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায়। তাদের সামনে ভয়ঙ্কর ছায়ামূর্তির আক্রমণ শুরু হয়। আরিফ পাত্রটি খুলে বইয়ে লেখা মন্ত্র পাঠ করে। ছায়ামূর্তিগুলো চিৎকার করে অদৃশ্য হয়ে যায় এবং ঘরে আবার শান্তি ফিরে আসে। পরিবারটি ভোরের দিকে বাড়ি থেকে বের হতে পারে। বাইরে আসার সঙ্গে সঙ্গে গাড়ি আবার চালু হয়ে যায়। তারা ফিরে তাকিয়ে দেখে বাড়িটি কোথাও নেই। পরিবারটি এই অভিজ্ঞতার কথা কারও সঙ্গে শেয়ার করেনি। তবে তাদের জীবনে এই স্মৃতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে রয়ে যায়।